লজে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা 4 জন শাড়ি পরে আর পলাশ ফুল দিয়ে সেজে তৈরি হয়ে নিলাম। আমাদের গন্তব্য কোনো চেনা ভিড় নয়, বরং শান্তিনিকেতনের গহীন কোণের এক মায়াবী জায়গা। টোটো করে যখন এগোচ্ছি, চারপাশের গ্রাম বাংলার সেই চীনামাটির বাড়ি, কচিকাচাদের আবির খেলা আর লাল ধুলোমাখার রাস্তা দেখে মনে হচ্ছিল এটাই তো সেই শান্তিনিকেতন যা আমি মনে মনে কল্পনা করতাম। বনবিথি ছাড়িয়ে অনেকটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম একটা ছোট্ট স্বর্গের মতো জায়গায়, গায়ত্রী ইস্টার্ন ক্যাফে। চারিদিকে ঘন জঙ্গল আর তার মাঝখানে একটা ছোট্ট ক্যাফে। কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো শহুরে কোলাহল। চারিদিকে শাল, পিয়াল আর মহুয়ার মেলা। আমাদের ভিডিওতে যে জঙ্গলটা দেখছো, এটাই কিন্তু শান্তিনিকেতনের আসল রূপ। এখানে বসেই মনে হলো 4 দেওয়ালের অফিসের বাইরে পৃথিবীটা কতটা সুন্দর। সেখানে পৌঁছই কানে এলো একতারা আর ডুগডুগির আওয়াজ। বাউল গানে তখন সবাই মেতে উঠেছে। একপাশে একটা টেবিলে সুন্দর হ্যান্ড প্রিন্টেড ডায়েরি আর আবির সাজানো, সামনেই একটা পুকুর যেখানে চারিদিকে ফুটে রয়েছে অনেক ফুল। ওই পুকুরের পাড়েই আমরা মনের সুখে আবির খেলেছিলাম। নীল আকাশ আর লাল মাটির মাঝে আমাদের রঙিন শাড়িগুলো যেন আরো রঙিন হয়ে উঠেছিল। তোমরা তো জানোই আমাদের মধ্যে যে শ্রৈদি, সে সুন্দর গান গায়, একজন সিঙ্গার। এই মনোরম পরিবেশে ও নিজের একটা গানের ভিডিও শুট করছিল, আর আমি আর চিরস্মৃতি একটু হেল্প করে দিয়েছি। এর মাঝেই দেখলাম দুটো ছোট্ট টুইন্স মেয়ে নিজেদের মতো রং মেখে কি মিষ্টি খেলা করছে। ওদের দেখে মনে হচ্ছিল যেন বসন্তের দুটো ছোট্ট ফুল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ক্যাফের একটা সুন্দর চাতালে আমরা অনেক ফটোশুটও করেছিলাম, পাগলের মতো রং খেলেছিলাম ওখানে। এর মাঝেই ক্যাফের তরফ থেকে ঠান্ডাই দেওয়া হয়েছিল, মাত্র 50 টাকা করে গ্লাস। ওখানে ভাঙের ব্যবস্থাও ছিল, কিন্তু আমরা 4 জন মেয়ে অত দূরে গিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই প্রথমবার ট্রাই করলাম কাজু, কিশমিশ আর ড্রাই ফ্রুটস দিয়ে, দুধ দিয়ে, তারপর নারকোল কোড়া দিয়ে বানানো সেই রাজকীয় ঠান্ডায়। প্রথম চুমুকেই সারা দিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল। তারপর এত আবির খেলা, রং খেলার পর খিদে একদম তুঙ্গে। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাই মাত্র 150 টাকায় ওখানেই ছিল কমিউনিটি লাঞ্চের ব্যবস্থা। ধোঁয়া ওঠা খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, চাটনি, আর সাথে ছিল পাঁপড় ভাজা। মাটির উপর বসে সেই খাবারের স্বাদ যেন 5 স্টার হোটেলকেও হার মানাবে। এভাবেই কাটলো আমার সেই স্বপ্নের দোল উৎসব। অনেক বছর ধরে আমি এইরকমই একটা দোল উৎসব চেয়েছিলাম, শান্তিনিকেতনের বুকে আমার প্রথম বসন্ত উৎসব। পরের ভিডিওতে দেখাবো বিকেলবেলা আমরা কি করলাম। আশা করি